থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গেল ৩ দিনের ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত আর প্রাণহানির পর অবশেষে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া সরকার। তবে সংঘাত শেষ করার ব্যাপারে কম্বোডিয়া সত্যিকারের আগ্রহ দেখালেই কেবল যুদ্ধবিরতি হবে বলে জানিয়ে দিয়েছে থাই সরকার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশ মধ্যস্থতার আহ্বান জানালেও থাই সরকার যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দিয়েছে। এর আগে থাইল্যান্ড সতর্ক করে দিয়ে বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। এরপরই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় কম্বোডিয়া। তবে যুদ্ধবিরতির ব্যাপারে এখনো কোনো আলোচনা শুরু না হওয়ায় দুই দেশের সীমান্তে শনিবারও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এদিন দুদেশ ভারী অস্ত্র ও কামান নিয়ে সীমান্তবর্তী অন্তত ১২টি এলাকায় ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। গেল ৩ দিনের ভয়াবহ সংঘর্ষে দুই দেশের সেনা ও বেসামরিক নাগরিক সহ প্রাণহানির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের ৬ সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আর কম্বোডিয়ায় সে সংখ্যা ৫ সেনা ও ৬ বেসামরিক নাগরিক। কম্বোডিয়ার সীমান্ত এলাকা সিসাটেক ছেড়ে পালিয়েছে বেশিরভাগ মানুষ। জনশূন্য হয়ে পড়েছে এলাকাটির রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান। আতঙ্কে প্রায় সবাই এলাকা ছেড়ে পালিয়েছে। শহরটি এখন জনশূন্য হয়ে পড়েছে। আমার পরিবারকেও আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। তবে এলাকার শৃঙ্খলা তদারকির জন্য যারা রয়ে গেছে এবং সীমান্ত এলাকার কাছাকাছি যাদের থাকার জায়গা প্রয়োজন, তাদের সাহায্যের জন্য আমি এখানে রয়ে গেছি। গেল ১৩ বছরে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুদেশেই। এ পরিস্থিতিতে যারা এলাকায় রয়ে গেছে তারা ঘর ছেড়ে বের হতেও ভয় পাচ্ছে। রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দ হচ্ছিল। আমার ছাদ প্রচণ্ডভাবে কাঁপছিল। হামলার প্রথম দিনে যখন আমি জানতে পারি এলাকার একটি পেট্রোল পাম্পে হামলা করা হয়েছে এবং ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে, তখন থেকে আমি দোকান বন্ধ করে দিয়েছি। আমি ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। একই পরিস্থিতি থাইল্যান্ডেও। দেশটির সুরিন প্রদেশ সহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১,৪০,০০০ অধিবাসীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। গোলাগুলি থেকে প্রাণ বাঁচাতে এলাকাটির বাসিন্দারা প্রথমে আশ্রয় নিয়েছিল বাংকারে, এরপর তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার আমার বাচ্চার স্কুলে ক্রীড়া দিবস ছিল। আমার বাচ্চার সাথে আমারও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা ছিল। সেদিনই শুরু হয় গোলাগুলি। আমরা আর প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি, বরং গুলি থেকে বাঁচতে দৌড়ে বাংকারে লুকাই। সেখান থেকে আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়। অন্যবারের তুলনায় এবার হামলা অনেক তীব্র। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সীমান্ত সংঘর্ষ শত বছরের পুরনো। বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে এই সংঘর্ষ হলেও এবার তা রক্তক্ষয়ী রূপ নিল। শেষ পর্যন্ত কতদূর গড়ায় পরিস্থিতি, সর্বাত্মক যুদ্ধে জড়াবে কিনা দুই দেশ, তা সময়ই বলতে পারবে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।